উত্তরাঞ্চলের মানুষের বহুদিনের অভিযোগ, প্রতিশ্রুতি মিললেও উন্নয়ন মেলে না। তিস্তা মহাপরিকল্পনা, শিল্পায়ন ও কর্মসংস্থান ইস্যুতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বড় বড় অঙ্গীকার করেছিল রাজনৈতিক দলগুলো। নতুন সরকার গঠনের পর এবার আর প্রত্যাশা নয়, বাস্তব পদক্ষেপ দেখতে চান এই জনপদের মানুষ। তিস্তা মহাপরিকল্পনা থেকে শিল্পায়ন, উত্তরের সেই দাবি আর অপেক্ষার চিত্র নিয়ে মাহমুদ রাফিনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের উত্তর জনপদের মানুষের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্প কারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি। নির্বাচনের আগে প্রায় সব রাজনৈতিক দলই এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। নির্বাচন শেষে সরকার গঠন করেছে বিএনপি। রংপুর বিভাগ থেকে 4 জন প্রতিনিধি জায়গা পেয়েছেন নতুন মন্ত্রিসভায়। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী রয়েছেন মন্ত্রিসভায়। তিস্তা মহাপরিকল্পনা ঘিরে দীর্ঘদিনের প্রত্যাশা উত্তরের মানুষের। তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতা আসাদুল হাবিব দুলু মন্ত্রী হওয়ায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন এই অঞ্চলের বাসিন্দারা। বন্যার সময় জল হলে বাড়ি ঘর দর ভাঙি টেঙে যায়, বিলীন হয়ে যায়, ধান খেত অন্য যাবতীয় জিনিস সব ভাসি যায়। অনেকের জমি বন্ধক নিয়ে বাড়ি করতেছে, তার ভিটা নাই, খাবার নাই, বাড়ি করতে থাকা লাগবে। নতুন সরকার আসলো, তারেক রহমান, উনি এই নদীটা খনন করুক এবং 2 পারে বাঁধ দেখ, এটা আমরা প্রত্যাশা করি। এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর চালু, রংপুর বিভাগের 5টি চিনিকল পুনরায় সচল এবং শিল্প কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে বাজেট বৈষম্য কমিয়ে উত্তরাঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দেওয়ার আহ্বান সচেতন মহলের। অর্থনৈতিকভাবে প্রচুর বৈষম্যের শিকার এই এলাকার মানুষজন। আর এখানে ঠাকুরগাঁওয়ে যদি বিমানবন্দরটা তিনি চালু করেন, তাহলে ঠাকুরগাঁও সহ আশপাশের জেলার মানুষজন উপকৃত হবে। ভারী শিল্পগুলো যাতে নষ্ট না হয়, বিশেষ করে আমাদের এখানে যারা শ্রমিকরা আছেন, এই শ্রমিকদের যাতে যে আর্থিক আয়ের একটা উৎস এটি যেন বৃদ্ধি পায় এবং বেকার যারা আছেন এই বেকারদের যাতে নতুন করে আবার কর্মসংস্থার ব্যবস্থা হয়। রংপুরের মানুষ এখনো মৌলিক চাহিদাগুলোর জন্য লড়াই করছে। শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র সবকিছুর জন্যই লড়াই করছে। সুতরাং উত্তরাঞ্চলে যদি উন্নয়ন চায় তাহলে রংপুরের জন্য বিশেষ বরাদ্দ রাখতে হবে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, সরকার গঠনের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। রংপুরের উন্নয়নে বিশেষ নজর রয়েছে বর্তমান সরকারের। এটা নিয়ে প্রথম দিন থেকে আমাদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর বারবার কথা হচ্ছে এবং মন্ত্রী 2 জনে আমাকে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে নির্দেশ দিয়েছে এই ব্যাপারে কাজ শুরু করার জন্য। এটাতে আমি লেগে আছি। আমি চেষ্টা করব যাতে করে যত অল্প সময়ের ভিতরে এই পরিকল্পনার কাজ হাতে নিতে পারে সরকার। তিস্তা, শিল্পায়ন আর কর্মসংস্থান, এই 3টি ইস্যুই এখন উত্তরের মানুষের বাঁচা মরার প্রশ্নে পরিণত হয়েছে। নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা আর প্রতিশ্রুতি নয়, চায় দৃশ্যমান উন্নয়ন। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর।